বাংলার ডিজিটাল গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকের বিষয় হলো যুবশক্তি ভরসা কার্ড। এই যুবশক্তি ভরসা কার্ড হয়তো আপনারা অনেকদিন ধরেই শুনছেন, অনেকে অপেক্ষা করে রয়েছেন যে কবে চালু হবে, কিভাবে আবেদন করবেন। তো আজকের এই যুবশক্তি ভরসা কার্ডের একটা আপডেট আমি পেয়েছি, যেটা আপনাদের আজকে শেয়ার করব। আর এখানে অবশ্যই বলে রাখি যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে এই যে ৩,০০০ টাকা দেওয়া হচ্ছে যুবশক্তি ভরসা কার্ডের জন্য, এটা কিন্তু ডিরেক্ট আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে ঢুকবে। আর এটা কিন্তু কোনো দান হিসেবে উনি বলছেন না যে দিচ্ছি আমি, এটা আপনাদের জাস্ট হেল্প করার জন্য দিচ্ছেন, স্বনির্ভর করার জন্য দিচ্ছেন, যে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা যাতে স্বনির্ভর হন, নিজের হাত খরচা নিজে চালাতে পারেন। সারাদিনের যে একটা খরচা থাকে, বা অনেকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, অনেক সরকারি পরীক্ষা আসছে, সেই জন্য প্রস্তুতি নিচ্ছেন, তার জন্য নেট ব্যবহার করতে পারেন, অনলাইন অনেকে প্রস্তুতি নেন। তো তার জন্য নেটে যে খরচা পড়ে সেটা আপনারা কিন্তু এখান থেকে করতে পারেন। আর গাড়ি ভাড়ার খরচা বলুন, বা আপনারা যে পরীক্ষার ফর্ম কেনেন, সেই সব টাকাগুলো আপনারা কিন্তু এই টাকা থেকে আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন। তো এই জন্য কিন্তু এই প্রকল্প থেকে টাকাটা দেওয়া হচ্ছে আপনাদের ডিরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে। আর আরেকটা জিনিস বলে রাখি যে এই ভিডিওতে কিন্তু আমি এমন দুটি তথ্য আপনাদেরকে দেবো, যেটা আমি আজকের এক্সক্লুসিভ বলতে পারি, যে অন্য কোনো ভিডিওতে কিন্তু এই দুটো টপিক নেই। আমি পুরো ঘেঁটে দেখে নিয়েছি, ইউটিউবে আপনারাও ঘাঁটতে পারেন, আপনারা দেখে নেবেন। পুরো ভিডিওটা দেখার পরে আপনারা সার্চ করে দেখবেন যে কোনো ভিডিওতে এই দুটো টপিক পাবেন না। এই দুটো টপিক আমি আপনাদেরকে শেষে বলবো। শেষে বলার কারণ হচ্ছে যে আমি যদি আগে বলে দিই আপনারা বুঝতে পারবেন না ব্যাপারটা। তো ওটা আমি শেষে বলবো। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন। এখানে যেটা বলা হয়েছে যে আপনারা কীভাবে আবেদন করবেন, কারা কারা করতে পারবেন, কারা করতে পারবেন না, কী কী ডকুমেন্টস লাগবে, কোথায় আবেদন করবেন। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা রয়েছে, এর ক্রাইটেরিয়াগুলো কিন্তু একটু অন্যরকম। কারণ এখানে সবাই হয়তো অপেক্ষা করে রয়েছেন যে সবাই অ্যাপ্লাই করবেন, সেটা কিন্তু হবে না, আমার মনে হয় হবে না। এর ক্রাইটেরিয়াটা একটু অন্যরকম। তো আপডেটটা আজকের আমি যেটা বলি, প্রথমে শুরু করি যে এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন। এখানে দেখুন, এখানে আবেদন করতে গেলে আপনাদেরকে মিনিমাম বয়সসীমা হতে হবে ২১ থেকে ৪০-এর মধ্যে। তার ২১-এর কমে হলেও হবে না, আর ৪০-এর ওপরে হলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। আর মিনিমাম আপনাদের মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিক পাস করে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর মাধ্যমিকে যদি আপনারা ফেল করে থাকেন, বা কেউ ফেল করে থাকে, সে কিন্তু আবেদন করতে পারবে না এখানে। তো এখানে মাধ্যমিক তো অবশ্যই হতে হবে। আপনি যদি এইচএস বা হায়ার সেকেন্ডারি বা গ্র্যাজুয়েশন যেটাই করে থাকুন, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর তারপরের যে বিষয়টা হচ্ছে যে কারা অ্যাপ্লাই করতে পারবেন, তাকে যারা করতে পারবেন যারা পুরোপুরি বেকার। এটা এখানে লেখা রয়েছে, মানে নোটিশে দেওয়া রয়েছে যে পুরোপুরি বেকার যে আছেন। এবার পুরোপুরি বেকার তো এখনকার সময় তো কেউ থাকেন না। তো কিছু না কিছু তো কাজ নিশ্চয়ই করতে থাকেন আপনারা। নয় টিউশন করছেন, নয় পার্ট টাইম জব করছেন, বা এখন অনলাইন অনেক কিছু কাজ বেরিয়ে গেছে, সেগুলো নিশ্চয়ই আপনারা কেউ না কেউ করেন। এখানে পুরোপুরি বেকারের অর্থ যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি যেখানেই কাজ করেন না কেন, আপনার যে মাইনে বা বেতন যেটা রয়েছে, সেটা কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ডিরেক্ট স্যালারি অ্যাকাউন্টে যেন না ঢোকে, স্যালারি অ্যাকাউন্ট না থাকে, বা আপনার এফডি আছে, গ্র্যাচুইটি রয়েছে, সেইগুলো যেন আপনার এই অ্যাকাউন্টের মধ্যে যেন না আসে, মানে এরকমভাবে যেন না আসে, ঠিক আছে? আর সরকারি চাকরি করলে পাবেন না, এটা অবশ্যই বলা দরকার নেই যে সরকারি চাকরি করলে পাবেন না। ব্যাংকের ডিবিটি লিঙ্ক থাকতে হবে, আর ভারতের নাগরিক হতে হবে, এসআইআর এর নাম থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। তো পরের পয়েন্ট যেটা হলো, সেটা হচ্ছে আপনাদের এখানে কী কী ডকুমেন্টস লাগবে। তো এখানে ডকুমেন্টসের কথা বলি, সেটা আপনার যেটা দেখলেন, মানে শুনলেন যে মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে। তো মাধ্যমিক পাস হলেই আপনাকে মাধ্যমিকের যে সার্টিফিকেট বা মার্কশিট রয়েছে সেটা দিতে হবে, বা আপনি যদি এইচএস পাস করে থাকেন বা গ্র্যাজুয়েশন করে থাকেন, তাহলে কিন্তু সেই সার্টিফিকেট আপনাকে দিতে হচ্ছে। তারপরে যে ডকুমেন্টসটা রয়েছে সেটা হচ্ছে আপনার এজের প্রুফ, যেটা জন্মের প্রুফ, যেটা জন্মের তারিখের, সেটা হচ্ছে এজের প্রুফ। আপনারা মাধ্যমিকের যেটা অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দিতে পারেন, বা আপনাদের কাছে বার্থ সার্টিফিকেট আছে, বার্থ সার্টিফিকেট দিতে পারেন। এই দুটোর মধ্যে দিতে পারেন। এর মধ্যে এসসি, এসটি বা ওবিসি যারা কাস্টের মধ্যে রয়েছেন, তারা কাস্ট সার্টিফিকেট দিতে পারেন, কিন্তু এখানে কোনো কাস্টের কোনো আলাদা করে ভ্যালু কিছু নেই। তো দিতেও পারেন, নাও দিতে পারেন, ওটা কোনো অসুবিধা নেই। আপনাদের বললাম অ্যাড্রেস প্রুফ যেটা রয়েছে, অ্যাড্রেস প্রুফ কিন্তু দিতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে দেখুন, আপনাদের ফ্যামিলিতে নিশ্চয়ই গার্জেন রয়েছে, তাদের নামে হয়তো ইলেকট্রিক বিল রয়েছে বা গ্যাসের বই রয়েছে। অনেকেরই আছে কিন্তু, যিনি অ্যাপ্লাই করছেন তার নামে ইলেকট্রিক বিল থাকতে পারে বা গ্যাসের বই থাকতে পারে, সেটা কিন্তু আপনারা দিতে পারেন এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে। বা সবচেয়ে বড় অ্যাড্রেস প্রুফ যেটা আপনারা সবারই হয়তো পেয়ে যাবেন,
সেটা হচ্ছে ব্যাংকের পাসবই। ব্যাংকের পাসবইয়ে ফার্স্ট পেজের যে জেরক্সটা আছে সেটা কিন্তু আপনারা দিতে পারেন এখানে। ওটা কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসেবে নেওয়া হবে। আর তারপরে আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড। এবারে এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড আগে তো আ সাধারণত আমরা সবাই করতাম। মাধ্যমিক বা এইচএস পাস করার পরে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড কিন্তু সবাই আমরা করতাম। এখন এটা সাধারণত অনেকে করেন না। তো অনেকে যারা করেন না তাদেরকে বলি যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড করুন। এখন অনলাইনেও হয়ে গেছে। অনলাইনে এপ্লাই করতে পারেন। আপনারা যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ডটা করবেন সেটা কিন্তু এখানে জমা দিতে পারেন। কারণ এটার একটা সুবিধা আছে, আলাদা করে বেনিফিট আছে। সেটা হচ্ছে যে আপনারা কিন্তু ডাইরেক্ট এখান থেকে একটা কাজের সংস্থান পেতে পারেন। এই যে যুবশক্তি ভরসা কার্ডটা করছেন, এইটাকে যদি আমি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের এখানে যদি কার্ড আপনারা জমা করেন, তাহলে কিন্তু এখান থেকে সরকারি যদি কোনো কাজ আসে তাহলে কিন্তু আপনারা কাজ পাবেন। আর এখন তো অনেক মানে আজকে নিউজেও আমরা দেখলাম যে পঞ্চায়েত বা গ্রামের দিকে বা পোস্ট অফিসে অনেক জায়গায় কিন্তু কাজের ভ্যাকেন্সি খুলে গেছে। তো সেখানে কিন্তু অবশ্যই প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, কাজ পাবেন কিন্তু। তো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড করুন। আর আপনারা যারা করেননি, যদি জানতে চান যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড অনলাইন কীভাবে করবেন, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানান। আমি যদি বেশি কমেন্ট পাই তাহলে কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে দেবো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড আপনারা অনলাইন কীভাবে করবেন। আর তারপরে যে ডকুমেন্টসটা লাগছে সেটা হচ্ছে আপনার ব্যাংকের পাসবই বা ব্যাংক অ্যাকাউন্ট সেটা লাগছে। সেটা কিন্তু অবশ্যই ডিবিটি লিঙ্ক হতে হবে। আর আধার কার্ডও তার সাথে লিঙ্ক হতে হবে। আপনার আধার কার্ডও লাগছে তার সাথে। আর ভোটার কার্ড লাগছে। ভোটার কার্ড অবশ্যই দেবেন। আর ডিবিটি লিঙ্ক দেবেন। আর একটা ফোন নাম্বার লাগবে। ফোন নাম্বারটা কিন্তু এই যে ডিবিটি লিঙ্ক বা আধার লিঙ্ক এইগুলো ব্যাংক এইগুলো কিন্তু সব কটা কিন্তু একটাই ফোন নাম্বারের সাথে করবেন। আর ওই ফোন নাম্বারটাই কিন্তু এটা সাবমিট করবেন। আর যেটা রয়েছে একটা পাসপোর্ট সাইজ ছবি। একটা কারেন্ট পাসপোর্ট সাইজের ছবি আপনার লাগছে। আর এখানে দেখুন আবেদনের পদ্ধতি যেটা রয়েছে সেটা কিন্তু দুরকমভাবে করতে পারেন। একটা অনলাইন বা একটা অফলাইন দুটোই করতে পারবেন। দুটোই পোর্টাল আপনাদের খোলা থাকবে দুটো জায়গা। আর এখানে ঘরে বসে একটা অপশন দিয়েছে, ঘরে বসে ফর্ম ফিল আপ। এটা কিন্তু খুবই মানে আ একটা কারেন্ট আপডেট যে কোনো আগে আমরা যে কোনো প্রকল্প করেছি সেখানে কিন্তু ঘরে বসে ফর্ম ফিল আপ কিন্তু কোনো জায়গায় কিছু ছিল না। এখন কিন্তু এটা চালু হতে চলেছে, ঘরে বসে ফর্ম ফিল আপ। আপনি যে কোনো প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারেন, ঘরে বসে ফর্ম ফিল আপ করতে পারবেন। মানে এটার মানে হলো যে আপনি ফর্ম নিয়ে এসে ঘরে বসে ফিল আপ করে আবার জমা দিয়ে আসছেন, এরকম নয়। এটার মানে হচ্ছে যে আপনার বাড়িতে লোক আসবে, আপনি ফর্ম ফিল আপ করবেন, তার সামনে তাকে আবার ওই ফর্মটা সাবমিট করে দেবেন, তখনই আপনার এটা হয়ে গেল। তো এরকম একটা প্রসেস চালু হচ্ছে। এটা খুবই ভালো কথা। অনেকেই এটাতে উপকৃত হবেন। আর এখানে দেখুন পদ্ধতি বলতে অনলাইন, অফলাইন তো বললাম। আর এখানে আরেকটা জিনিস যেটা দিয়েছে সেটা হচ্ছে যে আপনাকে ভেরিফিকেশন কিন্তু অবশ্যই হবে। মানে যারা অনলাইন করুন বা অফলাইন করুন সবারই কিন্তু ভেরিফিকেশন হবে এখানে। ভেরিফিকেশনে যদি আপনার ভেরিফাইড হয় আপনার অ্যাপ্লিকেশন, তবেই কিন্তু আপনার এখানে নাম নথিভুক্ত হবে আর আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর আরেকটা জিনিস যেটা বলি যে অনেকেই আগে যুবসাথীতে অ্যাপ্লাই করেছেন। যুবসাথীতে হয়তো অনেকে টাকাও পেয়েছেন। তো তারা এখন হয়তো বন্ধ হয়ে গেছে সেই টাকা পাওয়াটা। তো এই যারা অ্যাপ্লাই করেছিলেন তারা সঙ্গে, সঙ্গে এক্ষুনি কিন্তু পোর্টাল খুললে বা অফলাইনে অ্যাপ্লাই করতে যাবেন না। কারণ যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের নাম অলরেডি রয়েছে। তাদের ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন পরে কিছু একটা নোটিশ আমরা পাবো যে তাদেরকে আবার অ্যাপ্লাই করতে হবে কিনা বা তাদেরকে ডিরেক্ট ওখান থেকে ট্রান্সফার করে দেওয়া হবে কিনা। তাহলে কিন্তু নোটিশের পরেই আপনারা মানে ডিসিশান নেবেন। কারণ আপনারা দেখলেন যে অন্নপূর্ণা ভান্ডারের সময় আগে বলা হয়েছে যে লক্ষ্মী ভান্ডারে যারা ছিল তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হবে। কিন্তু পরে গিয়ে ঠিক হলো যে সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে। তো এক্ষেত্রেও কিন্তু সেরকম কিছু হতে পারে। তো আগের থেকেই করবেন না। আগে দেখে নিন কিরকম আসছে নোটিশ, কিরকম প্রকল্পের যে পরিধি রয়েছে সেরকম বুঝে তারপরে করতে হবে। আর এবারে যেটা আমি বলি যে কারা পাবেন না। এখানে দেখুন সরকারি চাকরিগুলো পাবেন না, সে তো আমি বলেই দিলাম। আর ইনকাম ট্যাক্স যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু পাবেন না। আর সরকারি চাকরি ছাড়া বেসরকারি চাকরি ভাবুন আপনি করছেন। কিন্তু আপনার যে বেতন রয়েছে বা স্যালারি রয়েছে সেটা কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে স্যালারি অ্যাকাউন্ট হিসেবে ঢুকছে বা পিএফ রয়েছে, গ্র্যাচুইটি রয়েছে, সেইগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনি এখানে পাবেন না। আপনি যদি বেসরকারিতে কাজ করেন কিন্তু আপনার মাইনে আপনি ক্যাশ পেয়ে যাচ্ছেন হাতে আনা হাতে। কোনো সরকারি রসিদ নেই বা কোনো এমন কিছু নেই যেটা আপনার সরকার দেখতে পাচ্ছে যে হ্যাঁ, এ তো এত মাইনে পাচ্ছে, একটা ফিক্সড মাইনে পাচ্ছে। সেরকম যদি কোনো কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনারা এপ্লাই করতে পারবেন। যারা টিউশনি করছেন তারা কিন্তু এপ্লাই করতে পারবেন। আর যারা কোনো ফিক্সড কাজ মানে ছাড়া মানে অনেকে আছে পার্ট টাইম জব করেন, তো তারা এপ্লাই করতে পারছেন। আর আরেকটা জিনিস আমি যেটা বলি যে কারা পারবেন না, আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আ এই কারা পারবেন নার মধ্যে ঢুকে যায়। অনেকে হয়তো ফর্ম ফিল আপ করে দেয়। তারপরে বলে যে আমি
কেন পেলাম না, আমার ফর্মটা কেন রিজেক্ট হয়ে গেল। তো এখানে একটা জিনিস আমি বলে রাখি যে অনেকেই তথ্য গোপন করে যান। তথ্য গোপনটা আমি কেন বলছি? এখানে আমি অনলাইন অন্নপূর্ণা ভান্ডারের যখন ফর্ম ফিল আপ চলছে এখনো পর্যন্ত, তো এই ফর্ম ফিল আপের মধ্যে অনেকে তথ্য গোপন করেছেন। আমি এই নিয়ে অনেক ভিডিও বানিয়েছি, আপনারা দেখেছেন হয়তো। যে তথ্য গোপন করলে কিন্তু আপনারা পরে গিয়ে এই মুশকিলটায় পড়বেন। হয়তো আপনাদের নাম নথিভুক্ত হলো, কিন্তু তারপরে কিন্তু মুশকিল হয়ে যাবে। আপনার অ্যাকাউন্টে টাকা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? তো এইটা একটা পয়েন্ট, আমি যেমন বললাম যে ২ টো পয়েন্ট আমি বলব। আরেকটা পয়েন্ট আমি আপনাদের বলছি, এখানে টাকা যেটা পাচ্ছেন সেটা কিন্তু আপনারা ৫ বছর কন্টিনিউ পাবেন। তার বেশি পাবেন না। আমি কিন্তু এটা বারবার বলছি, এটা কোনো ভিডিওতে পাবেন না এই তথ্যটা। আমি এই তথ্যটা আপনাদের দিলাম। আগের যে যুবসাথী প্রকল্পে যে টাকাটা ছিল সেটা কিন্তু আপনারা অনেকেই পেয়েছেন। কিন্তু আমার আশা করি ২ মাস, ৩ মাস, ৪ মাস তার বেশি হয়তো পাননি। এটা আপনারা দেখবেন, তারপরে বন্ধ করে দিয়েছিল। এখানে কিন্তু সেটা করা হয়েছে ৫ বছর। ৫ বছর পর্যন্ত আপনি পাচ্ছেন। আনটিল আপনি যদি কোনো সরকারি চাকরি পেয়ে গেলেন, একটা ফিক্সড জবের চাকরি পেয়ে গেলেন, তাহলে কিন্তু আপনার এই প্রকল্পটা তখনই বন্ধ হয়ে যাবে। যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত এটা চলবে, আর এটা ৫ বছর পর্যন্ত চলবে। আপনি যদি ভাবুন ৮ বছর বেকার রইলেন, তাহলে কিন্তু আপনি ৮ বছর পাচ্ছেন না, আপনার ৫ বছর পরে কিন্তু বন্ধ হয়ে যাবে এটা। এই তথ্যটা কিন্তু আপনি কোনো ভিডিওতে পাবেন না। এটা একদম নতুন, মানে কারেন্ট একদম আমি আপডেট পেয়েছি। তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে অ্যাপ্লিকেশনের পদ্ধতি যেটা রয়েছে সেটা কিন্তু আপনার অনলাইনে এখন যে পোর্টালটা রয়েছে সেটা খুলে গেছে, কিন্তু এখন অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এটা ১৫ তারিখ বা ১৮ তারিখের মধ্যে এটা চালু হবে। আমি যেটুকুনি খবর পেয়েছি যে ২০ তারিখের মধ্যে এটা চালু হয়ে, তো অবশ্যই কিন্তু ডিবিটি যেটা আমি বললাম ডিবিটি লিঙ্ক করবেন। কারণ অনেকে ডিবিটি লিঙ্ক করছেন না, টাকা ঢুকছে না। তারপরে বলছেন যে কেন টাকা ঢুকছে না? প্রচুর মেসেজ আসছে এখানে কমেন্টে যে টাকা ঢুকছে না, ডিবিটি লিঙ্ক হয়নি, ভুলে গেছি, বা হয়তো এখন দেখছি চেক করে ডিবিটি লিঙ্কটা নেই। তো এটা করবেন না। ডিবিটি লিঙ্কটা অবশ্যই লিঙ্ক করুন। আর ফোন নাম্বারটা লিঙ্ক করুন। ফোন নাম্বারটা কিন্তু অবশ্যই থাকা দরকার। ব্যাংকের অ্যাকাউন্টের তথ্যটাও একদম ঠিকঠাক দেবেন, তাহলে দেখবেন আপনার কোনো অসুবিধা হবে না। এটা চালু হলেই, প্রকল্পটা চালু হলেই আমি নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, আর ওখানে অল করে রাখবেন, যাতে যেদিনকে চালু হবে, যখন চালু হবে তার ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টার মধ্যে আপনারা ভিডিও পাবেন। আর এটাকে যদি আপনারা সাবস্ক্রাইব করে অল না করে রাখেন, বেল আইকন না প্রেস করেন, তাহলে কিন্তু সঙ্গে, সঙ্গে পাবেন না। আমি কিন্তু আপনাদের এটা বলতে পারি যে যখনই চালু হবে তার ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টার মধ্যে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। যে কীভাবে এপ্লাই করবেন অনলাইন, অফলাইন সবকিছু ডিটেইলস দিয়ে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো। তো অবশ্যই এটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই শেয়ার করুন সবাইদের মধ্যে, যাতে সবাই এটা জানতে পারে। অনেকে ভুয়ো অনেক ওয়েবসাইট বেরিয়ে গেছে, সবাই বলছে চালু হয়ে গেছে, অনেকে ডিটেইলস দিয়ে দিচ্ছে, নতুন নিজের ডিটেইলস দিয়ে দিচ্ছে, ব্যাংকের ডিটেইলস দিয়ে দিচ্ছে, সেটা করবেন না। এই ভিডিওটা শেয়ার করুন, সবাইকে জানান যে প্রকল্প এখনও শুরু হয়নি, কিন্তু শুরু হবে। কিন্তু এই জিনিসগুলোকে রেডি করে রাখতে হবে, আর আমরা এইভাবে রেডি থাকবো যাতে চালু হলেই আপনার সঙ্গে, সঙ্গে এপ্লাই করতে পারি। আর এই ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।